আমাদের পিছনে একটা নিসান এক্সেল গাড়ি আছে, তো এই গাড়ির হচ্ছে একটু আনকমন প্রবলেমটা হয়েছে, তো সেটা আপনাদেরকে একটু শেয়ার না করলে হয় না। কারণ যেহেতু নিসান এক্সেল গাড়ি বাংলাদেশে ব্যাপক পরিমাণে চলতেছে আর প্রবলেমগুলা আসলে অনেক রকমের আছে, তার মধ্যে কমন কিছু প্রবলেম আছে, গিয়ার বক্স, এবিএস মডেল আর ব্রেক বুস্টারের মোটর হচ্ছে, এগুলো কমন প্রবলেম আছে। কিন্তু এখন আনকমন কিছু প্রবলেম বের হয়েছে। তো আমরা আনকমন প্রবলেমটা বেশি হচ্ছে হাইব্রিড যে ব্যাটারিটা আছে, এই জায়গায় ব্যাটারিটা দেখতেছেন, এই হাইব্রিড ব্যাটারিতে আমরা হচ্ছে প্রবলেম পাইছি। তো আমরা এই গাড়িটা প্রথমে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে সুন্দর চলছে, চলার পরে পার্কিং যখন করছে তখন কিন্তু ওনার গাড়িটা হচ্ছে স্টপ হয়ে গেছে। পার্কিং করার পর যখন স্টার্ট করতে গেছে, ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের সিগন্যাল আছে আর গাড়িটা রেডি অপশন আসতেছে না। পরবর্তীতে আমাদের টিম যাওয়ার পরে ওখানে হচ্ছে আপনার দেখলো যে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে সেটা ব্যাটারি চার্জ কমে গেছে। তো ওটা 12 ভোল্টের ব্যাটারিতে হেল্প দিল, হেল্প দেওয়ার পর কিন্তু গাড়ি স্টার্ট হয়েছে, কিন্তু ড্যাশবোর্ডে যে সিগন্যালগুলো আছে এগুলো কোনোটাই যায় নাই। তারপর হচ্ছে আমরা স্ক্যানিং করলাম, স্ক্যানিং করে দেখি যে হাইব্রিড ব্যাটারি যে আইসোলেশনের যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে এই গাড়ির জন্য হচ্ছে চলে আসে আমাদের স্ক্যানারের মধ্যে। তো সেই কোডটাকে আমরা ধরে হচ্ছে যখন আমরা কাজ করতে গেলাম, তো আমরা জানি আইসোলেশনের যদি কোড চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বুঝে নিতে হবে যে এটা হাইব্রিড ব্যাটারিতে কোনো একটা প্রবলেম আছে। তো আমরা এটা খুললাম, খোলার পরে দেখি যে এই গাড়ির যে হাইব্রিডের যে আর্থিং এর যে তারটা আছে সেই তারটা পুরাটাই হচ্ছে মরিচা পরে একেবারে নষ্ট হয়ে গেছে। দেখেন পুরাটা মরিচা পরে নষ্ট হয়ে গেছে এবং একটা পুরা গন্ধ পাইছিল। কাস্টমারের কথা হলো যে যখন স্টার্ট করতে গেছে তখন একটা পুরা গন্ধ পাইছে। এই জায়গায় দেখেন শর্ট হয়ে যাওয়ার কারণে এই জায়গায় কিন্তু পুরাটা হচ্ছে একেবারে গলে গেছে, আবার পুড়ে গেছে, জ্যাকটা পুরাটাই পুড়ে গেছে আর তারটাও একেবারে নষ্ট হয়ে গেছে। আর ভিতরে যে জ্যাকটার আছে জ্যাকটার ভিতরে একেবারে পুরাটাই নষ্ট হয়ে গেছে। তো এটা এত বাজে অবস্থা হয়ে গেছে, একেবারে এটা চেঞ্জ করার প্রয়োজন হয়ে গেছে। তো বাকিগুলো আমরা সব চেক দিলাম ব্যাটারির মধ্যে, আর এটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যেহেতু এটা হচ্ছে অন্যান্য কোনো প্রবলেম হয় না, শুধুমাত্র এই জ্যাকটা পুড়ে গেছে। তো এটা আমরা চেঞ্জ করব আর এটা আমরা অলরেডি মার্কেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে। আর সেই সাথে হচ্ছে মনে করছিলাম যে এই কন্ট্রোলারটাতে সমস্যা, তো এই কন্ট্রোলারটা আমরা খুলে দেখলাম যে না, এই কন্ট্রোলারও কোনো সমস্যা নেই, কন্ট্রোলার ভালো আছে। তো আমরা এই কেবলটা লাগাবো, লাগানোর দেখবো যে এই গাড়ির সবকিছু ঠিক আছে কিনা, এই বিষয়টা আমরা চিন্তা ভাবনা করে বুঝে শুনে সব ঠিক থাকলে গাড়ি আমরা রেডি করে ফেলবো। তারপর তো গাড়ি ডেলিভারি দেবো, এটাই স্বাভাবিক। তো আমরা সবার প্রথমে আগে এই কেবলটা নিয়ে আসবো, এই কেবলটা নিয়ে আসে লাগাবো, লাগানোর পরে দেখবো যে কি হচ্ছে গাড়ির। আর গাড়ি যদি অন্য সমস্যা বের হয় সেটাও আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো। আর আমাদের যেহেতু আমাদের এখন শীতকাল চলতেছে, এই শীতকালে হচ্ছে আমরা একটা অফার দিচ্ছি। নিসান এক্সেল হাইব্রিড গাড়ির যে হাইব্রিডের যে ব্লুয়ারটা আছে সেই ব্লুয়ারটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস আমাদের হচ্ছে সার্ভিসিং এর জন্য 1500 টাকা। এটা পুরা জানুয়ারি মাস ধরে মাত্র 500 টাকার বিনিময়ে আপনারা হচ্ছে এই ব্লুয়ারটা হচ্ছে সার্ভিসিং করে নিতে পারবেন। যে ব্লুয়ারটা এই জায়গায় থাকে এটা আমরা হচ্ছে সম্পূর্ণটা খুলে আপনাদের হচ্ছে পরিষ্কার করে দিব। আর এই ব্লুয়ার হচ্ছে পরিষ্কার রাখার অনেকগুলা হচ্ছে কারণ আছে, যে এই ব্লুয়ার যদি পরিষ্কার না রাখে তাহলে এই হাইব্রিড ব্যাটারিটা হচ্ছে গরম হয়ে যাবে। এগুলো আপনার হচ্ছে সার্ভিসিং করে নেবেন। আর পুরো জানুয়ারি মাস জুড়েই পাচ্ছেন, এটা আমাদের শীতকালীন একটা অফার, আবার নতুন বছরের অফার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।